হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে। আজকে তাই ফ্যামিলি সূত্র সবাই মিলে বেরিয়ে পড়লাম। একটু খাওয়া দাওয়া করব আর একটু ঘুরে বেড়াবো এই উদ্দেশ্যে। ভাবতে ভাবতে কোথায় খাবো, আমরা চলে এলাম পিটার ক্যাট রেস্টুরেন্টে। পিটার ক্যাট রেস্টুরেন্টে অনেকদিন থেকেই আসার ইচ্ছা হচ্ছিল। আর এই রেস্টুরেন্টের যে চেলো কাবাব সেটা তো ফেমাস, তোমরা জানো। সেটা খাবার জন্য আরই আমরা চলে এলাম। আর পিটার ক্যাট রেস্টুরেন্টের সামনে এসে যখন আমরা উপস্থিত হলাম তখন প্রায় 2টো বাজে। আর দেখলাম প্রচুর লাইন পড়ে গেছে। ভাবলাম জানি না কতক্ষণ দেরি হবে, কিন্তু নাম লিখিয়ে একটু ওয়েট করলাম। মোটামুটি ওনাদের ম্যানেজমেন্ট ব্যবস্থা তো খুব ভালো, সেই জন্য মোটামুটি 10 মিনিট ওয়েট করার পর ওনারা আমাদেরকে ডেকে নিলেন। আমরা ভেতরে চলে গেলাম। ওনাদের প্রচুর স্টাফ অ্যাভেলেবেল ছিল, যেমন সানডেতে ভিড় ছিল সেরকম ওনাদের ম্যানেজমেন্টের ব্যবস্থা বেশ ভালো ছিল। যথারীতি আমরা ভেতরে ঢুকে পড়লাম খুবই অল্প সময়ের মধ্যে। আমাদের আগে অনেকেই ছিলেন। আমরা মেনু কার্ড দেখতে লাগলাম যে কি খাবো। আমরা বাইরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা দেখে নিয়েছিলাম, খিদেও প্রচুর পেয়ে গেছিল। আমরা প্রথমে তাই স্যুপ অর্ডার করে দিলাম। আমরা এখানে চিকেন স্যুপ 1/2 করে অর্ডার করেছিলাম। আর আমরা অর্ডার করেছিলাম 2টো সিজলার, একটা হলো ফিশ সিজলার আর একটা হচ্ছে চিকেন সিজলার। আর দেখো, সিজলার দিলে এনারা এইরকম এখানে লাল রঙের এরকম পেপার টেবিলের ওপর পেতে দিয়ে যান, তারপরে ওনারা সিজলার সার্ভ করেন। সিজলারটা অর্ডার দেওয়ার মোটামুটি 10-15 মিনিটের মধ্যে ওনারা দিয়ে গেছিলেন। আর আমরা একটা ড্রিঙ্কও অর্ডার দিয়েছিলাম, লেমনেড অর্ডার করেছিলাম। প্রথমে ওনারা ড্রিঙ্কটা সার্ভ করে দিয়ে গেলেন, তার একটু পরে ওনারা স্যুপটা সার্ভ করলেন। এই দেখো আমাদের ড্রিঙ্কটা এখানে সার্ভ করে দিয়ে গেছেন। আমরা একটা ড্রিঙ্কই অর্ডার করেছিলাম। এই দেখো আমাদের স্যুপ এসে গেছে। চিকেন স্যুপ আমরা 1/2 করে অর্ডার দিয়েছিলাম। এনাদের প্রত্যেকটা যে ইউটেন্সিল গুলো ছিল দারুণ দেখতে ছিল। দেখো কি সুন্দর একটা কাঁসার বাটিতে করে এখানে এনারা স্যুপটা সার্ভ করেছিলেন। আর এই দেখো এরপরেই আমাদের এখানে সার্ভ করে দেওয়া হলো সিজলার। আর এটা হচ্ছে ফিশ সিজলার, ফিশের সাথে বয়েলড ভেজিটেবল আর ছিল আলুর একটা আইটেম। আর এছাড়া ছিল চিকেনের সাথে বয়েলড ভেজিটেবল, এছাড়া ছিল একটা এগ পোচ আর ছিল পোট্যাটো। বেশ ভালো ছিল আজকের শো স্টপার কিন্তু এই আইটেমটা। এরপর চলে এলো এখানকার ফেমাস আইটেম চেলো কাবাব। এই মাটন চেলো কাবাব আমরা 2টো অর্ডার করেছিলাম। আগের বারেও আইটেম দুটো অর্ডার ছিল, আমরা হাফ হাফ করে ভাগ করে খেয়েছিলাম। এটাও আমরা হাফ হাফ করে ভাগ করে খাবো। এখানে শুধুমাত্র আমার মাটন চেলো কাবাবটাই ভালো লেগেছিল, এছাড়া মাটন শিক কাবাবটা আমার একদমই ভালো লাগেনি। এরপর আমাদের চলে এলো ডেজার্টে কিন্তু এক একজনের জন্য এক একটা আইটেম ছিল। আমি অর্ডার করেছিলাম ক্যারামেল কাস্টার্ড, আমার বোন অর্ডার করেছিল এখানকার স্পেশাল ডেজার্ট, আমার মা অর্ডার করেছিল আইসক্রিম উইথ ফ্রুটস, আমার হাজবেন্ড অর্ডার করেছিল ব্রাউনি উইথ আইসক্রিম। প্রত্যেকটা ডেজার্টই খুব ভালো ছিল। আর আমি ঠান্ডাটা কম খাবো আর অল্প মিষ্টি খাবো বলে এই ক্যারামেল কাস্টার্ডটা অর্ডার করেছিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাব, কিন্তু এখনই বাড়ি যাব না। এরপর আমরা যাব নিউ টাউনের সোনাঝুরির হাট ঘুরতে। এরপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে গেলাম নিউ টাউনের সোনাঝুরির হাট। তোমরা হয়তো অনেকেই এইটা দেখে নিয়েছো অলরেডি। আমরা এর আগে 2বার গেছিলাম, কিন্তু আমার মা বোন যেহেতু যায়নি সেই জন্য ওদেরকে দেখাবার জন্য আমরা চলে এলাম। গিয়ে দেখলাম যে এবারে নিউ টাউনের সোনাঝুরির হাট আরো জমজমাট রূপ ধারণ করেছে। দেখো উল্টো দিকে এরকম একটা আর্ট এক্সিবিশন হচ্ছিল, আর প্রচুর জিনিসপত্র নিয়েও লোকে বসেছিল। দারুণ লাগছিল। যেরকম আমরা কয়েকটা শপিংও করেছিলাম, প্রচুর ঘুরলাম, মজা করলাম, বেশ ভালো লাগলো। নতুন নতুন অনেক কিছু জিনিস দেখতে পেলাম। এরপর আমরা নিউ টাউনের সোনাঝুরির হাটের উল্টো দিকে যে ফুড ট্রাক গুলো আছে সেই ফুড ট্রাক গুলোতে খাবার জন্য চলে গেলাম। আমরা তো অলরেডি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের, আর এখন পেটটা অনেকটাই ভর্তি আছে। শুধুমাত্র আমরা কফি খাবো,
তাই এখানে চলে এসে আমরা দেখছিলাম যে কোন ট্রাকে কফি পাওয়া যাবে। আর জায়গাটা বেশ বড়, প্রচুর লোক এখানে চিল আউটের জন্য গিয়েছিল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। তোমরা যারা এখনো যাওনি অবশ্যই কিন্তু কোনো একটা উইকেন্ডে এখানে চলে যেতে পারো। উইকেন্ডেই রাশটা একটু বেশি থাকে, আর উইকডেজেও এটা থাকে, কিন্তু এই ভিড়টা হয়তো অনেকটা কম দেখতে পাবে, আর ট্রাকগুলোও হয়তো অনেকটা কম দেখতে পাবে। কিন্তু যেহেতু উইকেন্ড ছিল সেই জন্য প্রচুর ফুড ট্রাক ছিল, প্রচুর মেলা বসেছিল, প্রচুর লোক এসেছিল। আর আমরা একটা ফুড ট্রাকে কফির অর্ডার দিয়ে দিলাম, এখানে বসে কফি খেয়ে একটু এনার্জি নিয়ে নিলাম। এরপর আমরা বাড়ি ফিরে যাব। আজকে সানডেটা আমাদের ভালোই কাটলো। তাহলে বন্ধুরা, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল ইউটিউব থেকে দেখলে হ্যাপি উইথ সঞ্জুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেলটা মনে করে অন করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার পেজ সঞ্জুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্প বলতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো।